জাদুকর রাজকন্যা, রাজকন্যা, আমি ধীরে ধীরে পাথরে পরিণত হচ্ছি। তুমি তাড়াতাড়ি তোমার কাজ সম্পন্ন করো, তাড়াতাড়ি। আমায় ডেকেছিস কেন? কে তুমি? কি তোমার পরিচয়? এই ভুলক তুলক ত্রিলক, যার ভয় থরহরি কম্পমান, আমি সেই মহাভয়, মৃত্যুর মতো নির্মম, চড়ার চেয়েও নির্দয়। আমি ক্ষিপ্র, আমি হিংস্র, আমি নিষ্ঠুর, আমি বিস্ময়, আমি তামসী। কিন্তু তুই আমার প্রশ্নের উত্তর দিলি না যে। ডেকেছিস কেন? আমার চরম শত্রু সুধা, তার অনাগত সন্তানকে তোমায় শেষ করতে হবে। সর্বনাশ চাই, সর্বনাশ। সর্বনাশ। ওর মধুর শব্দ, প্রাণটা আমার জুড়িয়ে গেল। জানো, আমি সর্বনাশ করতে খুব ভালোবাসি। তবে তোমাকে যে আমার একটা কথা বলার আছে। কি কথা? এর আগে আমি বহুবার ওর ক্ষতি করতে চেয়েছি, পারিনি। তুমি নিশ্চিত তো যে তুমি ওর ক্ষতি করতে পারবে? কি বললি? আমার ক্ষমতাকে তুই সন্দেহ করছিস? এই ত্রিভুবনের সমস্ত অন্ধকার নিয়ে তৈরি হয়েছে আমার ভয়াবহতা, আমার নৃশংসতা। তাকে সন্দেহ করছিস তুই? না না না, আমি তোমাকে সন্দেহ করছি না। আমাকে জাদুকর বলেছিলেন যে এই মহাতামস যজ্ঞ কখনো বিফলে যায় না। আমি শুধু এটুকুই বলছিলাম। বেশি কথা বলা আমি পছন্দ করি না। শুধু এটুকু জেনে রাখ, আমার শক্তির সামনে সবকিছুই পিঁপড়ের মতো অসহায়। তুই যা চাস তাই হবে। তোর শত্রু আর তার সন্তান দুজনেই মরবে। কিন্তু 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 কি? আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই তো খুব সুন্দর খোকা হয়েছে মা। পেটে না ধরি, তবুও তো আমারই ছেলে।
আমারই সন্তান। তাই তো মা, তাই তো। নারীর টানের গরব ভুলে তুমি যে এত সুন্দর ছেলে গড়েছো, এতেই তো অর্ধেক কাজ এগিয়ে গেল গো। আমার সোনা চাঁদ ভাই, আমার হিরে মানিক ভাই। তোর তো দেখে খুব আনন্দ তিন করি। ও মা, আনন্দ হবে না? তুমি যেমনি মা হবে, আমিও তো তেমন দাদা হব। ভাইকে কোলে পিঠে করে ঘুরে বেড়াবো, ভাইয়ের সাথে খেলবো। সেসব তো হবে, কিন্তু তার আগে তো এই ক্ষীরের পুতুলে প্রাণ সঞ্চার করতে হবে, তবেই নক্ষত্রকরের অভিশাপ কাটানো যাবে। তেমন করেই যেন প্রাণ সঞ্চার করার উপায়টা খুঁজে পাই। পাবে পাবে, সেই উপায়ও খুব শিগগিরই পেয়ে যাবে তুমি। তাই যেন হয়। হ্যাঁ রে তিন করি, তোর ষষ্ঠী মা যে সেই গেল, আর তো এলো না। সে কোথায় গেছে বলতে পারিস? না পারার কি আছে, ষষ্ঠী মায়ের তো তোমার মতো রাত জাগা পোষায় না। দেখো গে, নাক ডাকিয়ে ঘুমোচ্ছে কোথাও। তাই হবে হয়তো। না, চল তিন করি, অনেক রাত হলো, এবার শুতে হবে। আয়। দাঁড়াও মা, দাঁড়াও। কি হলো রে? বলি কি, খোকাকে অমন করে বাইরে রেখো না। কেন, কি হবে? ছেলেকে কোলের কাছে নিয়ে শোবো না? ওহো, তোমার দেখি কিছুই মনে নেই। কাল যে বাবা আসার দিন গো। বেখেয়ালে খোকা যদি বাইরে থাকে আর বাবা যদি দেখে ফেলে, তাহলে কি কাণ্ড হবে বুঝতে পারছো? হ্যাঁ, তাই তো। এই কথাটা তো মাথাতেই আসেনি। এবার তাহলে কি করি? ওই দেরাজে লুকিয়ে রাখো মা। দেরাজ? হ্যাঁ, চল। তোর বাবাকে মিথ্যে কথা বলতে খুব কষ্ট হয় রে, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই নক্ষত্রগড়কে শাপ মুক্ত করার। তুই এখানে থাক, আমার মন কেমন করলে আমি তোকে দেখে যাব। যদি আমার চাহিদা পূরণ হয়, তোমার শর্ত মানতে আমার কোনো আপত্তি নেই। বলো, বলো কি চাও তুমি? আমি জানি এই রাজ্যে এমন এক ব্যক্তি আছে যে দৈব শক্তির আশীর্বাদ ধন্যা। তোর শুধু একটাই কাজ, তাকে আমার হাতে তুলে দেওয়া, ব্যাস। আর কিচ্ছুটি চাই না আমার। আরে ঠিক আছে, সুধার সন্তানকে মারতে পারলে তুমি যাকে চাও তাকে তোমার হাতে তুলে দেব আমি। তুই কিচ্ছু ভাবিস না, তুই যা চাস তাই পাবি। তোর পথের কাঁটা আমি উপড়ে ফেলবো। আমার অভিধানে বিফল শব্দটাই নেই। মহারাজ, সুধার প্রসবের সময় আসন্ন বলেই মনে হচ্ছে।
আমরা কেউই বিরাম ভবনের ভেতরে যেতে পারছি না, তাই এখন কি অবস্থা কিচ্ছু বুঝতে পারছি না। আমিও সে ব্যাপারে বড় চিন্তিত বড় রানী। দেখো, নক্ষত্রগড়ের উত্তরাধিকারী আসতে চলেছে, তার জন্ম তো আর এমনি এমনি হতে পারে না। তার জন্য উৎসবের আয়োজন করতে হবে। কিন্তু প্রসবের সঠিক সময় জানতে না পারলে যে উৎসবের কোনো আয়োজনও করা যাবে না। এইবার উৎসবের আয়োজন শুরু করার আজ্ঞা দিন মহারাজ। ছোট, কি বলছিস তুই? হ্যাঁ দিদি, আমি সত্যি বলছি। তুমি কি নিশ্চিত রানী চন্দ্রাবতী আর কিছুদিনের মধ্যেই সুধার প্রসব হবে? হ্যাঁ মহারাজ, আগের সপ্তাহে কুমার সুধার যা অবস্থা দেখে এসেছিল, তাতে তো আমার মনে হচ্ছে খুব শিগগিরই ওর প্রসব হবে। ওমা, তাহলে তো আমাদের হাতে একদম সময় নেই মহারাজ। আমাদের যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। ছোট, কি হয়েছে কুমার? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ মা, মা এদিকে সুধার প্রসবের সময় আগত, অথচ ওইদিকে সুধার সাথে 3 কড়ি ছাড়া আর কেউ নেই ওই বাড়িতে। আমার মনে হয় একজন দাইমাকে সুধার কাছে পাঠানো উচিত। সে তো বটেই, একজন অভিজ্ঞ দাইমা ছাড়া প্রসব প্রক্রিয়া কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু কিন্তু মা ষষ্ঠীর বারণ বলে আমরা তো ওখানে কাউকে পাঠাতে পারছি না কুমার। এই মুহূর্তে আমাদের কারো নিষেধ মানলে চলবে না মা, তোমরাই বলো। দাইমা না থাকলে প্রসবের সময় যদি কোনো বিপদ হয় তখন? না না, নক্ষত্রগড়ের উত্তরাধিকারীকে নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। মহারাজ, ঝুঁকি তো কেবল যে আসছে তার নয়, তার মায়েরও তো আছে। এক্ষেত্রে কুমার একদম সঠিক। অবিলম্বে একজন দাইমাকে পাঠানো দরকার। আজই আমার সুধার কাছে যাওয়ার দিন। আমি গিয়ে সুধাকে এ ব্যাপারে রাজি করিয়ে আসবো। সেই ভালো কুমার, তুমি আর দেরি করো না, তুমি এখনই গিয়ে সুধার সঙ্গে কথা বলো। যথা আজ্ঞা বাবা। জানি না এই ক্ষীরের পুতুল কবে আমাকে মা বলে ডাকবে, কিন্তু যেদিন থেকে ডাকবে সেদিন থেকে আমার এতদিন ধরে চালিয়ে যাওয়া মিথ্যাচার, এতদিন যা যা পাপ করেছি সব ধুয়ে যাবে। এভাবে ভাবছো কেন মা? তুমি যা করছো তা তো সবার মঙ্গলের জন্য। যাকে মন খারাপ করো না। তা বলছি যে খোকাকে কি অমন আদর গায়ে রাখবে? তাকে জামা ধুতে পরাবে না? ভালো বলেছিস তো তিনকুড়ি, আমি তো ভুলেই গেছিলাম। এক্ষুনি আমি খোকাকে জামা ধুতি পরাচ্ছি। কি মজা, কি মজা! খোকা পড়েছে নতুন ধুতি, খোকা পড়েছে নতুন ধুতি। সুধা, সুধা! সর্বনাশ! বাবা যে আজ তাড়াতাড়ি এসে পড়লো মা। এদিকে তোমার পেটে যে এখনো বালিশ বাঁধা হয়নি। কি হবে এবার? বাবা বাবা ঢুকে পড়লে যে ধরা পড়ে যাবে। সুধা, কি হলো? এতবার ধরে ডাকছি তবু সাড়া দিচ্ছ না কেন? সুধা, দরজা খোলো। সুধা, সুধা! শোনো, তোমরা কিন্তু এক্ষুনি বাগানে যাবে। বাগানে গিয়ে বেছে বেছে সবচেয়ে ভালো ফুলগুলো তুলবে। তা দিয়ে কিন্তু তোমরা মালা গাঁথবে আর তোড়া বাঁধবে, কেমন? আমার কিন্তু অনেক অনেক মালা আর তোড়া চাই। সাগরিকা, তোমরা এখন এসো। আর হ্যাঁ, মনে রেখো, আমার কিন্তু অনেক ফুল লাগবে। তুমি দাসীদের এত ফুল তুলে আনার কথা কেন বলছো? কি হবে ওই ফুল দিয়ে? আসলে মা, এক্ষুনি ওদের মুখেই খবর পেলাম যে কোনো সময় সুধার প্রসব হবে।
আর যে আসতে চলেছে তাকে অভ্যর্থনা জানাতে হবে না? সত্যি সাগরিকা, তোমার মতো মেয়ে হয় না। খুব বড় মনের মানুষ তুমি। নয়তো সতীনের সন্তানের জন্য এমন করে আনন্দিত হয়ে ওঠা যে সবার পক্ষে সম্ভব নয়। সত্যি তুমি এই রাজ্যের যোগ্য যুবরানী মা। ভুল রানীমা, আপনার বুঝতে যে একটু ভুল হয়ে গেল। ভুল জন্ম এবং মৃত্যু দুটো সময় কাজে লাগে, আর আমি তো চাইছি ওই সুধার মৃতদেহে নিজের হাতে ফুলের মালা পরাবো বলে। সুধা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? হ্যাঁ গো হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এত সকালে ভেবে শুয়ে আছে কেন? তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? ঠিক বলছিস তো তুই 3 করি? কি বোকার মতো কথা বলো বাবা, লুকোবো কেন? আজকালের মধ্যেই মায়ের খোকা হওয়ার কথা, তা সেই মানুষকে দৌড়ে বেড়াবে? সে তো শুয়েই থাকবে নাকি? তার মানে এই নয় যে তার শরীর খারাপ। ভাগ্যের সময় মতো বালিশটা বেঁধে দিতে পেরেছিলাম, না হলে তো বিপদই হয়ে যেত। ঠিকই তো বলছিস তুই। প্রসবের সময় এগিয়ে আসছে, এই অবস্থায় এই সময় ওকে একা রাখাটা ঠিক হচ্ছে না। আচমকা যদি কোনো বিপদ আপদ হয়? একা কোথায় বাবা, আমি তো আছি। দূর, তুই ছেলে মানুষ, তুই এসবের কি বুঝিস? সন্তান জন্ম দেওয়া ভারী জটিল কাজ। একজন বৈদ্য অথবা একজন অভিজ্ঞ দাইমাই এই কাজ করতে পারে। আমি বাবা মায়েদের সাথে কথা বলে এসেছি। আজ থেকে তোমার সাথে একজন দাইমা থাকবে। রাজবাড়ি থেকে রাজ্যের সেরা দাইমাকেই তোমার কাছে পাঠানো হবে। না না, আমি একদম ঠিক আছি যুবরাজ। দাইমাকে পাঠানোর কোনো দরকার নেই। তা বললে কি করে হয় সুধা? তোমায় নিয়ে সবাই কত চিন্তা করছে। তাছাড়া একজন অভিজ্ঞ মানুষ তোমার সাথে থাকলে সবাই একটু নিশ্চিন্ত হতে পারবে। বুঝতেই তো পারছো সুধা, নক্ষত্রগড়ের উত্তরাধিকারী আসতে চলেছে। তাকে নিয়ে সবাই উৎকণ্ঠায় আছে। তাছাড়া আমিও তোমাকে নিয়ে উৎকণ্ঠায় আছি। সুধা, তুমি না করো না। তোমার সাথে একজন দাইমা থাকলে তোমার অনেক সুবিধা হবে। আমি বলছি তো যুবরাজ, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমার আমার কাউকে লাগবে না। কেন সুধা? একজন দাইমা তোমার সাথে থাকলে তোমার কিসের অসুবিধে? যুবরাজকে আমি এখন কি জবাব দেব? কি হলো সুধা, চুপ করে আছো কেন? বলো, তোমার কিসের অসুবিধে? অসুবিধা আছে বাবা। কেন মিছি মিছি জোর করছো? মা ষষ্ঠী তো বলে দিয়েছেন, খোকা না হওয়া অবধি কাউকে এখানে থাকা যাবে না, তাতে বিপদ হবে। কিন্তু সুধা, একা থাকলে তো আরো বিপদ হতে পারে। বেশ, দাইমা না থাকুক, যতক্ষণ না প্রসব হচ্ছে আমি সুধার সাথে থাকবো। তাও হবে না, নিয়ম সবার জন্যই এক। আরে বাবা, মা ষষ্ঠী যখন বলেছেন, তাহলে মায়ের বিপদ আপদ হলে তিনিই দেখবেন। তুমি অত চিন্তা করো না তো। মা এখন ক্লান্ত, মাকে আর বকিও না। তুমি এখন যাও বরং। খোকা কুকু যখন হবে তুমি খবর পেয়ে যাবে। যাও না বাবা, মায়ের সাথে দেখা হয়েছে, এখন তুমি যাও, দোহাই তোমার। এখনই যাব? তুমি না গেলে মা ষষ্ঠী কিন্তু খুব রেগে যাবে বলে দিচ্ছি। যাও না। যাচ্ছি যাচ্ছি, আমি যাচ্ছি, অত ব্যস্ত হওয়ার কিছু হয়নি। সুধার কাছে থাকতে না পারি, ওর ঘরের বাইরে তো আমি থাকতেই পারি। কোনো বিপদ আপদ হলে ছুটে যেতে পারবো। না না, যতক্ষণ না সুধার প্রসব হচ্ছে আমি এই বিরাম ভবনের কাছেই থাকবো।
বাবাটা মাঝে মাঝে এমন বিপদে ফেলে না। এটা ঠিক হলো না তিনকুড়ি। কি ঠিক হলো না মা? তুই মানুষটাকে এইভাবে জোর করে বার করে দিলি। তাছাড়া আর উপায় কি ছিল বলো? মানুষটার জন্য যে আমার মন পুড়ছে বাবা। আর কতদিন এই মিথ্যেটাকে এইভাবে ঠেকিয়ে রাখবি বলতো? একদিন না একদিন তো এই মিথ্যেটা সামনে আসবেই। না না, আর দেরি করলে চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব ক্ষীরের পুতুলে আমায় প্রাণ প্রতিষ্ঠা করতেই হবে।